আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। ঈদ ছিল, তারপর পরে একটা অনুষ্ঠান ছিল। আপনাদেরকে দেখিয়েছিলাম আমি অনুষ্ঠানের একটু ভিডিও। সেজন্য অনেক আদা এনেছিল। অনেক আদা বেঁচেও গিয়েছিল। ঘরে এভাবে থাকে অনেক আদা নষ্ট হচ্ছিল। তাই ভাবলাম আদাগুলো শুকিয়ে রাখি। শুকিয়ে এভাবে সুন্দর করে আদাগুলো ধুয়ে নিয়ে তারপরে কুচি করে এভাবে কেটে রোদে দিয়ে বেশ কয়েকদিন ভরে শুকিয়ে নিলাম। আদাগুলো যেদিন কুচি করেছিলাম সেদিন অনেক রোদ উঠেছিল। বেশ কয়েকদিন করে ভালোভাবে শুকিয়ে নিলে আদার গ্রানটাও ভালো থাকে, আদার একটু গ্রান নষ্ট হয় না। আর এই আদার গ্রানটা ভালো আছে কি না যখন ব্লেন্ডার করা হয় বা ফাঁকি করা হয় তখনই বোঝা যায় ঝাঁঝটা কেমন থাকে। প্রথমে ভেবেছিলাম এভাবে চাকচাক করে শুধু শুকিয়েই রেখে দেবো কৌটার মধ্যে করে, কিন্তু পরে যখন রোদ থেকে আনতে গেলাম মচমচে হয়েছিল অনেক। ভাবলাম ব্লেন্ডার করে একটু ফাঁকি করে রাখি, তাহলে আর ঝামেলা হবে না পরবর্তীতে বাটার। ব্লেন্ডার করে রাখলে, ফাঁকি করে রাখলে পুরো সারা বছর এভাবে সংরক্ষণ করে রাখা যায়। আর ব্লেন্ডার করার ঝামেলা তো একদমই নাই, শুকনা জিনিস খুব তাড়াতাড়ি ব্লেন্ডার হয়ে যায়, ফাঁকি হয়ে যায়। আর এইরকম ফাঁকি করতে গিয়ে যখন চালছিলাম আদার গুঁড়াগুলা তখন এমন ঝাঁঝ উঠছিল, মনে হচ্ছিল চোখ মুখ দিয়ে একদম ভরে যাচ্ছিল ঝাঁঝে। ঝাঁঝটার জন্যই বোঝা যাচ্ছিল যে আদার টেক্সচারটা এখনও অনেক ভালো আছে, একটু আদার গুণ নষ্ট হয়নি। আর রান্না করার আগে আদা একটু চেড়ে নিলেই একটু পানিতে গুলিয়ে যে কোনো রান্নার কাজে ব্যবহার করা যাবে। এভাবে এয়ারটাইট একটা বক্সে একটু পলিথিন দিয়ে রেখে দিলে আদার ফাঁকিটা সারা বছরই ব্যবহার করা যাবে। একটা জারের ফুল এক জারই হয়েছে। এই ফাঁকিটা দিয়ে যে কোনো রান্নার কাজে ব্যবহার করা যাবে।